ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি ডক্টর ইউনূস একজন ভালো লোক। উনি যে চেয়ারে বসছে ওই চেয়ারের সম্মান রাখবে এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। বাংলাদেশের জনগণের যে আশা ওই আশা ফিল আপ করবে। এবং আমরা বর্তমানে একটা ক্রান্তি লগ্নে আছি যেটা হচ্ছে আমাদের ফেনীতে, নোয়াখালীতে বন্যা কবলিত। ওখানেও সারা বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করে যে স্বাধীনতা আনছে এবং ওই স্বাধীনতা আমাদের আজকে ঢাকা টিএসসিতে সবাই যেভাবে আমাদের সাধারণ মানুষ সবাই যেভাবে ত্রাণ দিতেছে, আমরা জানি আমরা যেই আশা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে ওই আশা ফিল আপ হবে এবং আমাদের যে ঐক্যতা এবং আমরা একত্রিত হইতে পারছি। আমি আশা করি ডাক্তার ইউনূসের সাথে যদি আমরা সবাই কাজ করি, ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো একটা পজিশনে খুব দ্রুত সময় চলে যাবে। ধন্যবাদ। জি, প্রশ্নটা বলেন। জি, জি, ধন্যবাদ। আসলে ডক্টর ইউনূস কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ না। তিনি তিনি গোটা পৃথিবীর সম্পদ, নট অনলি বাংলাদেশ। প্রশ্ন হলো একটা মানুষ শব্দ দিক দিয়ে কিন্তু অল্লানো থাকে না, দোষে গুণে মিলে একজন মানুষ। তবে দেশ পরিচালনার জন্য তার যথেষ্ট ক্যাপাসিটি আছে, সারা বিশ্বে তার সুনাম আছে, সারা ওয়ার্ল্ডে তার যে সমস্ত দেশ বড় বড় দেশগুলি আছে তাদের সবার সাথে লিয়াজোগ করে দেশটাকে সামনে আগে নিতে পারবে বলে আমার বিশ্বাস। আসলে উনি আমাদের দেশে নতুন একটা সরকার প্রধান হিসাবে আছে। উনি আমাদের দেশের নতুন একজন সরকার প্রধান হিসাবে আমরা চাই, আশা করি আমাদের সামনে বাংলাদেশটা আরো এগিয়ে যাবে, আরো সুন্দর হবে, সুন্দর করে সাজাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য হয়তো সামনে ভালো কিছু আসবে, এইটুকু আর কি। আশা করি ভালো কিছু ইনশাল্লাহ আমাদের এবার নতুন বাংলাদেশে নতুন করে নতুন ভাবে আবার বাংলাদেশটা সুন্দরভাবে তৈরি করবে, সেই আশায় সে প্রত্যাশায় আমরা আছি। ডক্টর ইউনূস সম্পর্কে আমার মতামত, হ্যাঁ, আমাদের যে বর্তমান অন্তর্কালীন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তবে আমাদের মানে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমরা চাই একটা সুস্থ সুন্দর একটা রাষ্ট্র, যে সুন্দরভাবে পরিচালনা করবে সে যেই হোক, ডক্টর ইউনূস স্যার হোক আর যেই হোক, এটাই আমরা চাই। উনি দেশ চালাচ্ছে, খুব ভালোই চালাচ্ছে। ইনশাল্লাহ আশা করি সামনেও অনেক ভালো করবে। উনি একজন নোবেল বিজয়ী মানুষ, ইনশাল্লাহ উনি ভালো করবে দেশের জন্য।